আমরা এসেছি মতিঝিল সোনালী ব্যাংকের এখান থেকে দেখা যাচ্ছে শাপলা চত্বর এবং বাংলাদেশ ব্যাংকের ভবন। এখানে পান বিক্রি করে, কি নাম? হ্যাঁ, মাহবুব। দেশের বাড়ি কোথায়? এই যে তুমি বাংলাদেশ ব্যাংকের বা সোনালী ব্যাংকের, বাংলাদেশের যেখানে বড় বড় ব্যবসায়ীদের আনাগোনা, যেখানে অনেক কোটি কোটি টাকার কারবার হয়, সেখানে তুমি তো একজন ব্যবসায়ী, তাই না? তোমাকে কোনো ব্যাংক চিন্তা করে যে তোমাকে লোন দেওয়া যায় কিনা? কারণ তোমার কি আছে, বলবে তোমার কি আছে? তোমার যা আছে তা তো আমাদের নাই। তোমার আছে একটা আত্মবিশ্বাস, তোমার আছে সাহস, এবং তোমার আছে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবার ইচ্ছে, নাকি? তুমি বয়স কত হবে? 30। তুমি তো স্বাধীনতার যুদ্ধ দেখো নাই, কিন্তু স্বাধীনতার চেতনা তোমার মধ্যে আছে যে এই দেশের মানুষ যা কাজ করবে, যা আয় করবে, তা দিয়ে যেন ঠিক মতো পণ্যটা কিনতে পারে। কিন্তু কিনতে পারছে না, কেননা যে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। তার কারণ গ্রামে যা উৎপাদন হয় তারা মাঝপথে চাঁদাবাজি হয়ে, ধান্দাবাজি হয়ে দাম বেড়ে যায়, নাকি? সে যে সরকারি হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না, হয়েছে? তা তুমি কি বলতে চাও যে তুমি এরকম কোনো সরকার চাইছো যে সরকার তোমার ভাগ্যের উন্নয়ন করার জন্য তার কোনো ভূমিকা আছে কিনা, তার প্রশ্নবিদ্ধ? তুমি কি বলো? ভাগ্য থাকলে ভাগ্য আইবই। তুমি কোনো সরকারের সাহায্য পেয়েছো? না ভাই। সরকার তোমার সাহায্য কেন দিবে? তুমি তো আর হাত পা সবই আছে। হ্যাঁ, এটা তো। কিন্তু সরকার তোমার কয়েকটা দিকে সাহায্য দিবে, যে তোমার মানবাধিকার, যদি ব্যাংক লোন লাগে সেটা, কিংবা তোমার যদি কোনো রকমের বিচার লঙ্ঘিত হয়, কোনো অন্যায়ের বিচার না পাও, সেখানে সরকার হেল্প করে। হ্যাঁ, ঠিক আছে। সেজন্য সেই রকম সরকার কি তুমি দেখেছো যে সরকার তোমার যা চাও তাই পাইছো? না, এটা প্রয়োজনে পাই। তুমি পাও নাই? এরকম সরকার তুমি পাও নাই? এটা কি সব মানা নেই? তাহলে তুমি, আমরা এই দেশের মানুষের ভোট ভাতের অধিকার, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য মনে করি যে এদেশের মানুষকেই সংঘবদ্ধ হতে হবে, নাকি? এদেশের মানুষ সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ হলে একটি অহিংস গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের এই দেশের গরিব মানুষের ভোট ভাতের অধিকার ফিরিয়ে আনা যায়।